করতেছি, আমার মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেহাইতে সেবা করায়, আর রাত্রে হলে বরফুটাকে ম্যাশ করায়, কি বলে আমাদেরকে ব্রহ্মবতী দেয়, এরকম খারাপ কাজ করায়, কি দুটো করে ফেলে, আমাদেরকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে তখন ল্যাংটা করে লিঙ্গটা আমার ভিতর প্রবেশ করে, কি বলে বীর্য, ওনার বীর্যগুলো যদি আমার মুখ ভিতরে ঢুকাই, তাহলে বলে আমার বলে ওনার মতো ক্ষমতাশীল হতে পারবো, লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত। তারপর অনেক খারাপ কাজ করতো আমার জন্য, কিছু কিছু ভালো খারাপ লাগতো এগুলো, আমার ওনার লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত, আমি কষ্ট পেতাম অনেক, আমার পিছন দিয়ে ঢুকাই দিত, কিন্তু আমার অনেক কষ্ট পেতাম। আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন, খারাপ কাজ থেকে মুক্ত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তারই আলোকে আপনাদের সম্মুখে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ের উপরে ইঙ্গিত করেছে। তাই বলবো, ভিডিওটি যারা প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে যাওয়ার। তাহলে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো এক এক করে দেখে আসি। হরে কৃষ্ণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পণধর। অর্পণধর। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো, এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি প্রিয় গদাধর গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে কৃষ্ণ প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য কথাগুলো বলবা, ঠিক আছে? তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময়কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময়কৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ, তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে সেটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের মানে যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে এদিকে এটা চুমু এরকম। তোমাকে কি তোমার সাথে কি এই, অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পুনরুদ্ধাম থেকে বের হওয়ার 2 মাস আগে। হ্যাঁ। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন, বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে? ধরেন 9টা, 9:30। 9টা, 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ করতে বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? মানে হাত পা গুলো মানে মেসেজ করতাম করে, তারপর বলতো যে উনার পরনে কি থাকতো? গামছা। গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাপড় ছিল, ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুগুলোর ড্রেসটা থাকতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা গুলো কামড়াচ্ছে, ম্যারেজ করতে বলতো। তারপর বলতো যে এদিকে হলে আমার এই ধরে শপথ কর বলতো। কি ধরে? শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? হচ্ছে আমার সাথে এগুলো করতে হতো, এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো। আচ্ছা আচ্ছা। খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2 বার হয়েছে। 2 বার হয়েছে না? আচ্ছা, যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণ স্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো, বা তোমার জননেন্দ্রিয়ের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো ও? হ্যাঁ 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 হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার সাথে এই যে এই এই অবৈধ কর্মগুলো ঘটেছে, তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছিলাম তিরুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিরুপতি প্রভুকে জানিয়েছো, অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্যের ধামে ছিল। ধামে ছিল তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে? বলছে যে এগুলো আমি জানি না, আমি এরকম শুনি না শুনি না। তারপর অনেকদিন ধরে এরকম বলতেছে উনি আমাকে বলতে সত্যি এগুলো কিভাবে জানাচ্ছে। আমি একবার মানে শিরোধার কথা বলতেছে একটু মধ্যে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে তোমরা কোথায় গিয়েছো? রংপুর চলে গিয়েছো, হ্যাঁ। মহারাজকে সমস্ত কিছু বলেছো। হ্যাঁ আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো? হ্যাঁ। তা ওনারা কি কোনো ধরনের চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে? না, এরকম বলেনি, বলতো এগুলো খারাপ কথাগুলো বাদ দাও এরকম করে বলছিল মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ তোমাকে তো কোনো ধরনের আশ্বাস দেয়নি। আচ্ছা, সাম্প্রতিক চারুচন্দ্র প্রভু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে, তুমি কি ওনাকে সবকিছু বলেছো? হ্যাঁ বলেছি। উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে? উনি কিছু বলেনি তেমন, উনি বলতেছে পরে দেখা যাবে, এরপর আরো অনেকজনকে ডেকেছে, ডেকে এরপর আচ্ছা 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 ঠিক আছে। এখন তোমার সাথে যে চিন্ময়কৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে, বলাৎকার যাকে বলা হয়, যেটাকে সমকামিতা বলা হয়, হ্যাঁ, তো এগুলোর কি তুমি কি বিচার চাও? হ্যাঁ হুম, তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন বুক করছো, হ্যাঁ। এগুলো তো আমাদের ইসকনের মধ্যে কোনো শিক্ষা নেই, ঠিক আছে? কোনোদিন কারো কাছ থেকে দেখেছো, কোনো ভক্তর থেকে দেখেছো এগুলো? না। এই নোংরামি গুলো, না। ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমরা এগুলো তোমার কথা মতো, যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো, হ্যাঁ, আমি কি করবো এগুলো, আমি আমাদের নারগোপাল প্রভু আছেন, আমাদের গুরু মহারাজ আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এগুলো আমি অ্যাপ্রুভ করব, ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে, ঠিক আছে? হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিত্যবন্ধ গৌরদাস। আমি প্রায় অনেক দিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পুণ্ডরিক ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে, বাট এগুলো নিয়ে মানে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না। কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গন্ডগোলও চলছে ধামের মধ্যে। কিন্তু তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।